আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এফআর সোশ্যাল মিডিয়া। আমি আছি ফারহানুদ্দিন রাফিক। আজকে ভিডিও উদ্দেশ্য হলো একদম প্রফেশনালি ভাবে কিভাবে একটা ফেসবুক থেকে ফেসবুক আইডি থেকে একদম প্রফেশনালি ভাবে কিভাবে একটা ফেসবুক পেজ খোলা যায়। আসলে আমরা পেজ এই জন্যই খুলি, পেজ খুললেই খালি হবে না, প্রফেশনালি ভাবে খুলতে হবে। সবকিছু গাইডলাইনগুলো, সবকিছু মাইনা, সবকিছু সেটিং, অনেকগুলো সেটিংয়ের বিষয় আছে। সব সেটিংগুলো আজকে আমরা দেখবো, ধাপের ধাপ দেখবো, স্টেপ বাই স্টেপ, কোনটা কিভাবে করা যায়, কোনটা প্রফেশনালি ভাবে কিভাবে একটা পেজ খোলা যায়। আজকে আমরা তাই দেখাবো আপনাদেরকে। তাহলে চলুন আজকে কিভাবে প্রফেশনালি ভাবে একটা পেজ আমরা খুলতে পারি, তাহলে আমরা দেখি। প্রফেশনালি ভাবে পেজ খোলার জন্য আমরা চলে যাব আমাদের ফেসবুক, যে একটা আছে, আমরা ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে যাওয়ার পর আমরা চলে যাব থ্রি ডট যে অপশনটা আছে, থ্রি ডটে যাওয়ার পর আপনার দেখবো যে পেজ নামে একটা অপশন আছে। পেজে চলে যাব। এখানে আমার অনেকগুলো চ্যানেল আছে, আমরা এখানে যাব। যদি নতুন একটা পেজ আমরা খুলতে চাচ্ছি, অবশ্যই নতুন একটা পেজ আমরা খুলতে চাচ্ছি, এই জন্য আমরা এখান থেকে চলে যাব ক্রিয়েটে চাপ দেওয়ার পর এখানে আমরা আসলে ক্রিয়েট দিলেই নতুন একটা পেজ আমরা প্রফেশনালি ভাবে খুলতে পারবো। তারপরে দেবো গেট স্টার্টে দেওয়ার পরে আপনার প্রথম ধাপ, যে পেজ খোলার প্রথম ধাপটা চলে আসবে। আপনার পেজের নাম কি দিতে চাচ্ছেন, আমি আমার পেজের নাম দিয়ে দিচ্ছি ফারহান ইউনিক। ফারহান ইউনিক দেওয়ার পর আপনার এখানে প্রথম যে ক্যাটাগরি, একটা পেজ খোলার মূল যে জিনিসটা হলো সেটা ক্যাটাগরি। আমি যে রিলেটিভ ভিডিও বানাবো, সেই রিলেটিভের জন্য আমি একটা ক্যাটাগরি দিয়ে দিব। আপনারা আপনার যে রিলেটিভ ভিডিও বানাবেন, সেই রিলেটিভটাই যদি ক্যাটাগরি দেন, তাহলে আপনার যে ভিউয়ার্স, যাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাবেন, তাদের কাছে খুব অল্প সময়ে ভিডিওটা চলে যাবে। তাহলে আমরা ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছি। আমি রিলস মূলত আপলোড করব, সেজন্য রিলস দিয়ে দিব। দেখি রিলস ক্রিয়েটর আসে কিনা। আসলে রিলস ক্রিয়েটর এখানে আমি আসলে নাই, তার জন্য আমি দুঃখিত। যে আমি ডিজিটাল ক্রিয়েটরই দিয়ে দিচ্ছি। ডিজিটাল ক্রিয়েটরের পর আপনার ক্রিয়েট দিয়ে দিলেন। যদি আপনারা কোনো ধরনের বিজনেসের জন্য কাজ করেন, তাহলে উপরটা দিতে পারবেন। আর যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েটর, তো অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর যদি হতে চান, তাহলে আমরা নিচেরটা দিব, কিট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ দ্য ফ্রেন্ড। এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়া, নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে দেওয়ার পরে আপনার, যদি আমি আগেতে বললাম, যদি পেজের নোটিফিকেশন চান, নোটিফিকেশন অন করে দিবেন। অবশ্যই নোটিফিকেশন অন করে দিবেন যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চান। তারপরে এখানে আবার নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পরে আবার এখানে ডান দিয়ে দিব। এখানে আমি কোনো কাজ করব না, পরবর্তীতে আবার স্কিপ দিয়ে দিব। এখানে আবারও স্কিপ, স্কিপ, আবার ডান। আমার আসলে একটা প্রফেশনালি ভাবে পেজ খোলা হয়ে গেছে। আসলে প্রফেশনালি ভাবে পেজ খোলা হয়েছে। আমি এখানে একটা, আপনার মন মতো চাইলে একটা পিকচার দিতে পারেন, অথবা নাও দিতে পারেন। আমি এখানে আমার একটা পিকচার দিয়ে দিচ্ছি। আপনাদের একটা পিকচার অথবা লোগো যদি থাকে, অবশ্যই এটা দিয়ে দিবেন। আসলে আমার এখানে একটা পেজ খোলা হয়ে গেছে। আজকে শুধু আমি দেখালাম আমাদের প্রফেশনালি ভাবে পেজ কিভাবে খুলতে হয়, এবং একটা প্রফেশনালি আগে পেজ খুললেই হবে না, তার সিও একটা এসইও আছে, এসইওর ব্যাপার আছে। এসইও কিভাবে করতে হয় পরবর্তী নেক্সট ভিডিও অবশ্যই আপলোড করব। সেই জন্য অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে থাকবেন। কীভাবে ফেসবুকে এসইও করতে হয় তা নিয়ে অবশ্যই খুব শীঘ্রই ভিডিও দিব। আশা করি বুঝতে পারছেন। আর কোনো ধরনের যদি বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।